ওয়েলকাম। আমরা এখন আইসিডিএস এক্সামের জন্য বাছাই করা 35টি কোশ্চেন, যেগুলো এক্সামের জন্য খুবই দরকার, সেই ধরনের কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। যারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই আইসিডিএস এই কথাটি কমেন্টে লিখবে এবং কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পারছো কমেন্টে অবশ্যই জানাবে। আইসিডিএস এক্সামের জন্য গুগল প্লে স্টোরে দেখবে ফ্রি অ্যাপ রয়েছে। এই আইসিডিএস এক্সামের জন্য তোমরা আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি ইনস্টল করবে এই লোগো দেখে। এখানে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে পারবে। অনেক কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, প্র্যাকটিস সেট 1 2 3 4 এইভাবে। আর সাজেশন পিডিএফ যারা নিতে চাও, অ্যাপ থেকে সাজেশন পিডিএফও সংগ্রহ করতে পারবে। তো চলো আমরা ক্লাস শুরু করি, এক এক করে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। প্রথম কোশ্চেন, জন্মের পর ঠিক কতক্ষণের মধ্যে নবজাতক শিশুকে প্রথমবার মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত? জন্মের পর ঠিক কতক্ষণ, মানে জন্মের কতক্ষণ পরে একটি নবজাতক শিশুকে প্রথমবারের মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত? প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মধ্যে। পরবর্তী কোশ্চেন, গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া এবং প্রস্রাবে প্রোটিন নির্গত হওয়ার মতো জটিল অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়? গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ হঠাৎ খুব বেড়ে যাওয়া এবং প্রস্রাবে প্রোটিন নির্গত হওয়া, এই হওয়ার মতো জটিল অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রি এক্লামসিয়া বলা হয়। প্রি এক্লামসিয়া বলা হয়। এটা অ্যাকচুয়ালি গর্ভাবস্থায় 20 সপ্তাহের পরে অনেক মহিলাদের হঠাৎ রক্তচাপ বেড়ে যায়। পরবর্তী কোশ্চেন, মানব দেহে প্রোটিন গঠনের জন্য মোট 20টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। এর মধ্যে কতগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শরীর নিজে তৈরি করতে পারে না? 20টির মধ্যে 9টি অ্যামাইনো অ্যাসিড মানব দেহে যেগুলো নিজে তৈরি করতে পারে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 20টির মধ্যে 9টি আমাদের দেহ তৈরি করতে পারে না। শিশু বিকাশের ক্ষেত্রে স্থূল এই স্থূল পেশির সঞ্চালন এর একটি সাধারণ উদাহরণ নিচের কোনটি? শিশু বিকাশের ক্ষেত্রে স্থূল পেশির সঞ্চালন এর একটি সাধারণ উদাহরণ হলো হামাগুড়ি দেওয়া বা দৌড়নো। হামাগুড়ি দেওয়া বা দৌড়নো। নেক্সট, দীর্ঘমেয়াদী রক্তাল্পতা বা অ্যানিমিয়ার চরম পর্যায়ে হাতের নখ পাতলা হয়ে চামচের মতো গর্ত হয়ে যায়, এই রোগকে কি বলা হয়? দীর্ঘমেয়াদী রক্তাল্পতা বা অ্যানিমিয়ার চরম পর্যায়ে হাতের নখ পাতলা হয়ে চামচের মতো গর্ত হয়ে যায়, এই রোগকে কি বলা হয়? বলা হয় কয়েনো নাইকিয়া। কয়েলো নাইকিয়া। অ্যাকচুয়ালি শরীরে আয়রনের তীব্র অভাব ঘটলে নখের আকৃতি চামচের মতো হয়ে যায়, এটাই হচ্ছে কয়েলো নাইকিয়া। পরবর্তী কোশ্চেন, আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সরাসরি আওতাভুক্ত বা সুবিধাভোগী কারা? আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সরাসরি আওতাভুক্ত বা সুবিধাভোগী কারা? এখানে 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী এবং প্রসূতি নারী, 11 থেকে 18 বছর বয়সী কিশোরী। অর্থাৎ এখানে ওপরের সবকটি রাইট অ্যান্সার। গর্ভাবস্থায় অ্যানিমিয়া রোধ করতে ভারত সরকারের নিয়ম অনুযায়ী একজন গর্ভবতী মহিলাকে কমপক্ষে কতগুলি আয়রন ফলিক অ্যাসিড মানে আইএফএ বড়ি খেতে দেওয়া হয়? গর্ভাবস্থায় অ্যামোনিয়া রোধ করতে ভারত সরকারের নিয়ম অনুযায়ী একজন গর্ভবতী মহিলাকে কমপক্ষে কতগুলো আয়রন ফলিক অ্যাসিড বড়ি খেতে দেওয়া হয়? 180টি। 180টি। অ্যাকচুয়ালি গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিক পেরোনোর পর থেকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত প্রতিদিন একটি করে মোট কমপক্ষে 180টি লাল রঙের আইএফএ ট্যাবলেট খাওয়ানো হয়। পুষ্টিবিজ্ঞানে ভিটামিন বি কমপ্লেক্স বলতে আসলে কতগুলো ভিন্ন ভিন্ন ভিটামিনের সমষ্টিকে বোঝায়? পুষ্টিবিজ্ঞানে ভিটামিন বি কমপ্লেক্স বলতে আসলে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12, টোটাল 8টি। টোটাল 8টি। নবজাতক শিশুর লিঙ্গ নির্ধারণের জন্য পিতামাতার মধ্যে কার ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে?
নবজাতক শিশুর লিঙ্গ নির্ধারণের জন্য অ্যাকচুয়ালি কেবলমাত্র পিতার ক্রোমোজোম এখানে কি হয়, অ্যাপ্লাই হয়। অ্যাকচুয়ালি মেয়েদের এক্স এক্স, ছেলেদের এক্স ওয়াই। তো এখানে এই ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র ছেলেদের থাকে। তো এই জন্য এখানে বলে দিয়েছে নবজাতক শিশুর লিঙ্গ নির্ধারণের জন্য পিতা ও মাতার মধ্যে ক্রোমোজোম কার প্রধান ভূমিকা পালন করছে, পিতার, এক্স ওয়াই। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কেবল পিতার ক্রোমোজোম। ভারতে খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ সরকারি সংস্থা এফএসএসএআই এর সম্পূর্ণ রূপ কি? এফএসএসএআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের খালি পেটে রক্তে শর্করার বা ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা কত থাকা উচিত? একজন সুস্থ মানুষের খালি পেটে রক্তে শর্করা বা ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা 70 থেকে 100 mg লিটার। অপশান বি সঠিক। শিশুর জন্মের পর প্রথম 6 মাস মা শুধুমাত্র বুকের দুধ পান করালে এটি মায়ের শরীরে প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণের কাজ করে। এই পদ্ধতিকে কি বলে? শিশুর জন্মের পর প্রথম 6 মাস মা শুধুমাত্র বুকের দুধ পান করালে এটি মায়ের শরীরে প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণে কাজ করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। নেক্সট, মানবদের সবথেকে শক্ত বা কঠিন অংশ কোনটি? মানবদের সবথেকে শক্ত বা কঠিন অংশ হচ্ছে দাঁতের এনামেল। ডায়রিয়ার সময় জীবনদায়ী পানীয় ও ওআরএস জলে গুলে তৈরি করার পর সেটি সর্বোচ্চ কত ঘন্টার মধ্যে ব্যবহার করে নেওয়া উচিত? ডায়রিয়ার সময় ওআরএস 24 ঘন্টার মধ্যে ব্যবহার করে নেওয়া উচিত। 24 ঘন্টা যেটা বাড়িতে বানানো হচ্ছে সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত। যা পেঁয়াজের মতে শিশুরা যখন মনে করে চারপাশে সব জড় বস্তুও যেমন পুতুল, মেঘ, গাড়ি প্রাণ রয়েছে, তখন শিশু সেই চির বা চিন্তাধারাকে কি বলা হয়? এই যে চিন্তাধারা, যে সবকিছু যা কিছু দেখছে তার হচ্ছে প্রাণ রয়েছে, সেগুলো হচ্ছে সর্বপ্রাণবাদ। অ্যাকচুয়ালি সেই তত্ত্ব হচ্ছে সর্বপ্রাণবাদ। এটা যা পেঁয়াজি বলেছেন। গ্রামীণ এলাকায় জননী সুরক্ষা যোজনা এর অধীনে সরকারি হাসপাতালে প্রসব করালে একজন প্রসূতি মাকে নগদ কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়? গ্রামীণ এলাকায় জননী সুরক্ষা যোজনার অধীনে সরকারি হাসপাতালে প্রসব করলে একজন প্রসূতি মাকে নগদ 1400 টাকা দেওয়া হয়। জীববিজ্ঞানে বংশগতিবিদ্যার জনক কাকে বলে? জীববিজ্ঞানে বংশগতিবিদ্যার জনক গেগ্রর জোহান মেন্ডেল। খাদ্যের কোন উপাদানের আধিক্য বা বেশি খাওয়ার কারণে মানবদেহের প্রধানত স্থূলতা বা ওবেসিটি দেখা দেয়? ওবেসিটি দেখা দেয় মূলত অতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেট এই ধরনের খাদ্য বেশি খাওয়ার কারণে। অতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে স্থূলতা রোগ হয়। এবারে আমরা জেনারেল স্টাডিজ থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। যারা ক্লাসগুলো করছো এখনো আইসিডিএস কথাটি কমেন্টে লেখনি, অবশ্যই কমেন্টে আইসিডিএস কথাটি লিখবে। পরবর্তী কোশ্চেন দেখো, 1905 সালে ঐতিহাসিক বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ ভাইসরয়ের নির্দেশে সংগঠিত হয়েছিল? 1905 সালে ঐতিহাসিক বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ ভাইসরয়ের নির্দেশে হয়েছিল? লর্ড কার্জনের। লর্ড কার্জন এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপাধি বাতিল করা হয়েছে সাময়িক ও শিক্ষাগত উপাধি বাদে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপাধি করা হয়েছে সাময়িক ও শিক্ষাগত উপাধি বাদে? 18 নম্বর ধারায়। সমতার অধিকার সুনিশ্চিত করতে সংবিধানের 18 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র কাউকে মহারাজা, রায় বাহাদুর, নবাব এই ধরনের বৈষম্যমূলক উপাধি দিতে পারবে না। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। মানব দেহের রক্তে পিএইচ, এই পিএইচ মাত্রা কত হওয়া স্বাভাবিক? মানব দেহের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। 7.35 থেকে 7.45। ভারতের কোন নদীটি সমুদ্রে না মিশে দেশের ভেতরে শুকিয়ে গেছে বা অন্তর্বাহিনী নদী হিসেবে পরিচিত? অন্তর্বাহিনী নদী কাকে বলে? লুনি নদীকে অন্তর্বাহিনী নদী বলা হয়। বাতাসের গতিবেগ
পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বাতাসের গতিবেগ পরিমাপ করার জন্য অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী জনঘনত্ব সব থেকে বেশি বিহারের। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি, বিশ্বের বৃহত্তম মরুভূমি। বিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে পড়াশোনা বা বৈজ্ঞানিক গবেষণা করা হয় তাকে কি বলে? বিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে পড়াশোনা বা বৈজ্ঞানিক গবেষণা করা হয় তাকে আমরা অর্নিথোলজি বলে থাকি। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন হীরালাল জে কানিয়া। হীরালাল জে কানিয়া। ভারতের বর্তমান ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার প্রাথমিক নকশা কে তৈরি করেছিলেন? ভারতের বর্তমান ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার প্রাথমিক নকশা তৈরি করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। প্রথম ভারতীয় হিসেবে কে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন স্যার সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। বৈদ্যুতিক বাল্বের ভেতরে ফিলামেন্টকে সুরক্ষিত রাখতে এবং জ্বলতে সাহায্য করতে সাধারণত কোন নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বের ভিতরে ফিলামেন্টকে সুরক্ষিত রাখতে এবং জ্বলতে সাহায্য করতে সাধারণত কোন নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে? আর্গন বা নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে প্রথম কোথা থেকে শুরু হয়েছিল? 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট থেকে। তো মিরাট এখানে রাইট অ্যান্সার। এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে তার পদে নিয়োগ করেন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে তার পদে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। তো ভারতের রাষ্ট্রপতি এখানে অ্যান্সার হয়ে যাবে। মানবদেহের সবথেকে বড় পেশি বা মাসল কোনটি? মানবদেহের সবথেকে বড় পেশি বা মাসল হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। উচ্চতার দিক থেকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? উচ্চতার দিক থেকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্জিকল জলপ্রপাত। তো রাইট অ্যান্সার এখানে কুঞ্জিকল জলপ্রপাত, অপশন সি সঠিক। তাহলে গুরুত্বপূর্ণ 35টি কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করলাম আজকের ক্লাসে। তো যারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, আইসিডিএস এই সাজেশন সেটটি তোমরা নিতে পারো, বা তোমরা আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপ ইনস্টল করে ফ্রিতে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত।